কত বেতন পান শাহরুখের ম্যানেজার পূজা? একই দিনে জন্মদিন, পড়াশোনা করেছেন একই বিষয় নিয়ে, 12 বছর ধরে কাজ করছেন। তবে ম্যানেজার নন। পূজা দাদলানিকে খান পরিবারের সদস্য মনে করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। 2012 সাল শাহরুখের ক্যারিয়ারের ততদিনে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, দিল তো পাগল হ্যায়, ডার, ভিজারা, বাদশা বাজিগার, ডনের মতো বহু সফল সিনেমা জুড়ে গিয়েছে। অভিনেতার জীবনযাপন এবং ব্যবসা সংক্রান্ত যাবতীয় দায়িত্বভার সামলাতে শাহরুখের ম্যানেজার পদে নিযুক্ত হন পূজা। শাহরুখের মতো পূজাও গণজ্ঞাপন নিয়েই পড়াশোনা করেছেন। কম বয়স থেকেই রোজগারও করেছেন তিনি। 2012 সালে শাহরুখের ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন তিনি। শাহরুখ এবং পূজার বয়সের পার্থক্য 18 বছরের হলেও তাদের জন্মদিন একই। শাহরুখের ব্যস্ত জীবনকে সময় অনুযায়ী সাজিয়ে দেওয়া থেকে শুরু করে বাদশার বহু গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে রয়েছে পূজার। শাহরুখ এবং গৌরী খানের মালিকানায় যে প্রযোজনা সংস্থা রয়েছে তার ব্যবসায়িক কাজ সামলান পূজা। 2008 সালে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে কেকেআর দলের মালিকানা পান শাহরুখ এবং বলি অভিনেত্রী জুহি চাওলা। কেকেআর এর যাবতীয় ব্যবসায়িক কার্যকলাপ নখ দর্পণে রয়েছেন পূজা। বলিপাড়ার অধিকাংশ জনপ্রিয় তারকার সঙ্গেই রয়েছে পূজার পরিচিতি। শাহরুখের সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসংযোগ সংক্রান্ত অধিকাংশ পোস্টের দায়িত্বে থাকেন পূজা। সিনেমার প্রচারে গেলে অথবা দেশ বিদেশের কোথাও অনুষ্ঠানে গেলে মঞ্চের সামনে ফোনের ক্যামেরা অন করে হাজির থাকেন পূজা। অভিনেতার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন তিনি। কানাঘুষায় শোনা যায় 2013 সালে মুক্তি পাওয়া শাহরুখের চেন্নাই এক্সপ্রেস ছবিতে নাকি অর্থ ঢেলেছিলেন পূজা। শাহরুখের ম্যানেজার হিসেবে 12 বছর আড়ালে থেকেই কাজ করেছেন পূজা, কিন্তু ক্যামেরার নজর এড়াতে পারেননি তিনি। শাহরুখের সর্বক্ষণের সঙ্গী হিসেবে সব সময় অভিনেতার পাশে দেখা গেছে পূজাকে। বড় পর্দায় ক্যামেরার সামনেও দেখা গেছে পূজাকে। 2022 সালের অভিনেতা আর মাদবানের পরিচালনায় মুক্তি পায় রকেট্রি দ্য নাম্বি ইফেক্ট। এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছিলেন শাহরুখ। শাহরুখ অভিনীত দৃশ্যে এক ঝলকের জন্য দেখা গিয়েছিল পূজাকে। বলিপাড়া সূত্রের খবর, হিন্দি ফিল্ম জগতের তারকাদের যতজন ম্যানেজার রয়েছেন তাদের মধ্যে পূজা সবচেয়ে ধনী। অন্য ম্যানেজারদের চেয়ে পারিশ্রমিকের দিক দিয়েও এগিয়ে রয়েছেন তিনি। বলিপাড়ার অধিকাংশের দাবি বছরে 7 থেকে 9 কোটি রুপি উপার্জন করেন পূজা। বলিপাড়ার অন্তর্মহলে কান পাতলেই শোনা যায় ম্যানেজার পদে কাজ করার দারুণ শাহরুখের কাছ থেকেই মাসে 60 লাখ রুপি বেতন পান পূজা। 2021 সালের একটি রিপোর্ট অনুযায়ী পূজার মোট সম্পত্তির পরিমাণ 45 থেকে 50 কোটি রুপি। মুম্বাইয়ের বান্দ্রায় ফ্ল্যাট রয়েছে পূজার। কানাঘুষাও শোনা যায় এই ফ্ল্যাটের বাজার মূল্য প্রায় 8 কোটি রুপি। শাহরুখ পত্নী গৌরী পেশায় গৃহসজ্জা শিল্পী। বলিপাড়া সূত্রের খবর, পূজার ফ্ল্যাটটি বিলাসবহুল আসবাবে সাজিয়ে দিয়েছেন গৌরী নিজেই। মার্সিডিজ ব্র্যান্ডের নীল রঙের একটি গাড়ি রয়েছে পূজার। এই গাড়িটির বাজার মূল্য প্রায় 80 লাখ রুপি। 2008 সালে হিতেশ গুরানি নামে এক ব্যবসায়ীর সঙ্গে সৎপাকে বাধা পড়েন পূজা। মুম্বাইয়ের এক গয়না প্রস্তুতকারী সংস্থার মালিক হিতেশ। বিয়ের 8 বছর পর 2016 সালে এক কন্যা সন্তানের জন্ম দেন পূজা। কন্যার নাম রায়না। বলিপাড়া সূত্রের খবর, রায়নার সঙ্গে শাহরুখ পুত্র আব্রাহামের ভালো বন্ধুত্ব রয়েছে। শাহরুখের সঙ্গে কর্মসূত্রে কোথাও গেলে কন্যা রায়নাকে মাঝে মধ্যে নিয়ে যান পূজা। বলিউডের কিং খানের ম্যানেজার হিসেবে জনপ্রিয়তা রয়েছে পূজার। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় পূজার অনুগামীর সংখ্যা 6.5 লাখের গণ্ডি পার করে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোস্ট করার পাশাপাশি শাহরুখের ছবি এবং ভিডিও পোস্ট করেন বলিউডের সবচেয়ে ধনী ম্যানেজার। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে কাজী এগ্রো টিভির সাথেই থাকুন। ধন্যবাদ।